নতুন যে মিঠির আসল বাবা নয় সবকিছু জানিয়ে দিল কিষানুর মা বাবাকে মিঠির মামি। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কৃষাণু চলে এসেছে। কৃষাণুকে দেখে সবাই খুব খুশি। বড় ঠাম্মি কৃষাণুকে নিয়ে দুষ্টুমি করতে থাকে, বলছে এই তো নাতজামাই চলে এসেছে। নাতজামার যেন আর তর সইছে না, আমার নাতনির একটু অসুস্থ হয়েছে, একদম বউ বলতেই অজ্ঞান। তখন কৃষাণু বলতে থাকে, কেন কেন ঠাম্মি, আমি তোমার নাতনির খোঁজ করছি, এটা কি তোমার ভালো লাগছে না? আর তোমার নাতনিকে চোখে হারাচ্ছি, এটা কি ভালো লাগছে না ঠাম্মি তোমার? তখন ছোট ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আমার নাত জামাই আমার নাতনিকে একদম চোখে হারাচ্ছে। কুর্চি তখন বলে, কেন মা, যখন নতুনদা তোমার বৌমাকে চোখে হারায় তখন তোমার ভালো লাগে না? তখন তো ছোট ঠাম্মি অনেক রেগে যায়, বলছে তুই আবার আমার পিছনে লেগেছিস তাই না? কি এমন বলেছি যে যাই করুক না ভদ্রতা সভ্যতা বজায় রেখেই করতে হবে, এটাই তো বলেছি। তখনই ওইখানে রেশমি আর বর্ষা চলে আসে। রেশমি কিষাণুকে দেখে বলে, এই তো আমাদের জামাই বাবাজি চলে এসেছে। আর এই যে আপনারা আমাকে ছেড়েই আশার জমি রেখেছেন তাই তো? তখন কর্চির স্বামী বলতে থাকে, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমাদের কি দোষ? তখন রেশমি বলে, হ্যাঁ আমার ভাগ্নির আজকে পাকা দেখা, তাছাড়া ভাগ্নিটা এত অসুস্থ, ওর কাছে তো একটু আগে বসে থাকতে হবে তাই না? যা শুনে কিষাণু অবাক হয়ে যায়। কুর্চি তখন বলে, আপনি কি বললেন? কে বলছে মিঠি অসুস্থ? ও এখন ঠিক হয়ে গিয়েছে। তখনই ওইখানে মিঠি চলে আসে। মিঠিকে দেখে কিষাণু বলে, মিঠি তুমি ঠিক আছো? তখন মিঠি মনে মনে বলতে থাকে, আমার কেন জানি মাথা ঘোরাচ্ছে, এখনই মাথা ঘুরতে হলো, এতক্ষণ তো ঠিকই ছিলাম। তখন কিষাণু বলে, আচ্ছা মিঠি, তোমার চোখ মুখ কিন্তু ভালো লাগছে না, দুর্বল লাগছে। তখন মিঠিল বলে, কিষাণু কি ব্যাপার, আমি মিঠিকে এত সুন্দর করে সাজালাম, তোমার বুঝি ভালো লাগছে না? তখন কিষাণু বলে, শুনুন আমি শুধু বাহিরের সৌন্দর্যটা দেখি না, কারণ ওকে দেখে আমার ঠিক লাগছে না। মিঠি, কালকে তোমার কি কি টেস্ট করতে হবে আমি সব লিখে দিয়ে যাব আর লোক পাঠাবো, ঠিক আছে? তুমি টেস্টগুলো করিয়ে নিও। তখন মিঠি বলে, লাগবে না, আমি ঠিক আছি। কিষাণু তখন বলে, তোমার কি লাগবে না এটা আমি ভালো করেই বুঝবো, ঠিক আছে? তোমার অবশ্যই টেস্টগুলো করানো দরকার। তখন রেশমি বলে, হ্যাঁ মিঠি, কিষাণু যখন এত করে বলছে তাহলে তুই কেন চাচ্ছিস না টেস্টগুলো করাতে? বর্ষা তখন বলে, হ্যাঁ মিঠি তো খুবই অসুস্থ, বাড়ির সবাই কিছুই বলছে না, কিন্তু আমি জানি তো ও অনেক অসুস্থ, তোমার ভয়ে কিছু বলছে না জানো তো। ও সবসময় বমি করছে, ওর মাথা ঘোরাচ্ছে। যা শুনে কুর্চি কমলিনী সবাই তো অনেক ভয় পেতে থাকে। তখন মিঠি রেগে যায়, বলছে, শোনো বর্ষাদি, আমার শরীরের অবস্থা আমার থেকে অন্য কেউ ভালো বোঝে না তাই না? তখন বর্ষা বলে, এই তো রেগে গেল, আমি তোর বড় বৌদি, রেগে যা, কোনো সমস্যা নেই, ওর ভালোটা তো আমার বোঝা দরকার এবং ওর সুস্থ হওয়াটা তো জরুরি। তখন মিঠিল বলে, শোনো বর্ষাদি, তুমি মনে হয় একটু বেশিই চেষ্টা করছো। তখন ছোটটা মেয়ে বলে, না না ও কিছু নয়, মনে হয় আলসার হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তখন বড়টা মেয়ে বলে, এখনকার মেয়েরা শুধু রাত জাগে আর অনেক বেলা পর্যন্ত ঘুমায়, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তখন কমলিনী বলে, আচ্ছা বাবা, বুঝতে পারছি মিঠি তোমার বউ হতে চলেছে, আমরা তোর বাবা মা, আমরাও তো কম ভালো বুঝি না, আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। নতুন তখন বলে, কিষাণু, ওর টেস্ট করানো দরকার হলে আমরা করিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। তখন রেগে যায় কিষাণু, বলছে, ও এটাও আপনার ডিসাইড করবেন, ওর টেস্ট করতে হবে কি করতে হবে না? আচ্ছা যদি টেস্ট নাই করতে হয় তাহলে এতদিন ধরে কেন অসুস্থ, কেন বমি করছে, মাথা ঘোরাচ্ছে? যা শুনে সবাই চমকে যায়। তখন মিঠির মামা বলে, আচ্ছা মিঠি, এত কথা কোনো বলা দরকার নেই, তুই কিষাণু যখন চাচ্ছে তুই টেস্টটা করিয়ে নিস। বুবলাই তখন বলে, হ্যাঁ এত কথা বলার কি দরকার, টেস্টগুলো করিয়ে নিস মিঠি, যাতে ও একটু শান্তি পায়। বাবিলও সে একই কথা বলতে থাকে। বাবিল বলে, কিষাণু তুমি লোক পাঠিয়ে দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বসছো না কেন, বসো তো। তখন মিঠি কিষাণুকেই বলে, আচ্ছা কিষাণু, তুমি মনে হয় একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছো, আর তাছাড়া আমারও তো একটা নিজস্বতা কিছু রয়েছে, টেস্টগুলো করাবো কি করাবো না সেটা তো আমার ব্যাপার, আমারও তো একটু মতামত রয়েছে। তখন কিষাণু বলে, আচ্ছা আমি কি বড় ভুল করে ফেলেছি? আমি তো চাচ্ছি আমার হবু বউ ভালো থাকুক, যাকে আমি এখনই মন থেকে আমার নিজের স্ত্রী হিসেবে মনে করছি, এটাকে আমি বড় ভুল করেছি? মিঠি তখন বলে, একটা সাধারণ অসুখ নিয়ে সবাই মাতামাতি করছে, এজন্যই বলছি আর কি, তেমন কিছু হলে আমি তো অবশ্যই করাবো। তখন মিঠির মামা
বুবলাই সবাই একই কথা বলতে থাকে। মিঠি তো রাগ হচ্ছিস কেন? টেস্টগুলো করে নিলেই তো হয়, এত কথা বলার কি আছে? কিষানু তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমার টেস্টগুলো করাতে হবে না, ঠিক আছে? তখন সবাই মিঠিকে বলতে থাকে না মিঠি, তুই এরকম রিয়াক্ট করিস না, তুই অবশ্যই টেস্টগুলো করে নিবি, ঠিক আছে? তখন নতুন বলে কিষানু তুমি বসো, ও টেস্টগুলো করে নিবে, আমরা টেস্টগুলো করে নিব, বিকালের মধ্যেই তুমি রিপোর্টগুলো পেয়ে যাবে। তখন কিষানু বলে মিঠি আচ্ছা ঠিক আছে তুমি বসো, চলো। তখন মিঠি বসতে যাবে, ওই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে। কিষানু একদম ধরে ফেলে, বলছি না তোমার দুর্বল, প্রেশারটা অনেক লো রয়েছে, তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করোনি, আমার মন বলছে। আবার বলছো তুমি টেস্টগুলো করাবে না, হাত জোড়কে রিকোয়েস্ট করবে এখন টেস্টগুলো করাতে। তখন মিঠি বলে ঠিক আছে, মাথাটা একটু ঘুরে যাচ্ছিল, চিন্তা করো না, আমি টেস্টগুলো করে নিব। তখন কিষানু মিঠিকে বসিয়ে দেয় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই টেস্টগুলো করাতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাবো কিষানুর মা বাবা চলে এসেছে, সবাই তো অনেক খুশি, তো সবাই তাদেরকে সুন্দরভাবে বসিয়ে দেয়। তখন কিষানুর মা বলে কই আমার ভাবি বৌমা কই, তাকে দেখার জন্য অপেক্ষা করছি, আর মনে মনে বলছি কবে আমার বৌমা আমার বাড়িতে আসবে, এখনো চোখেই দেখতে পারলাম না, আজকে দেখবো, কই সে কই। তখন বড় ঠাম্মি আর ছোট ঠাম্মি বলতে থাকে এই তো এখানেই তো ছিল, আপনাদের আসার কথা শুনে একটু পালিয়ে গিয়েছে উপরে, লজ্জা পেয়েছে তো। তখন পরিচয় পর্ব শুরু হয়ে যায়। কিষানুর মা বাবা এবং যে যে সাথে এসেছে সব আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিষানুর মা এবং বাবা। তো তারা সবাই প্রণাম করতে থাকে, এদিকে নতুনও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তো পরিচয় পর্ব শেষ হয়ে যায়। বর্ষা শরবত নিয়ে এসেছে, বলছে শরবত খান, তাড়াতাড়ি শরবতটা খেয়ে নিন, আরও তো খাবার খেতে হবে তাই না, তাহলে চাও তো খেতে হবে। কুর্চি তখন কিষানুকে বলে যাও কিষানু, তুমি মিঠিকে নিয়ে আসো। তখন বলছে যাব। বঠামি বলে হ্যাঁ যাবেই তো, শুধু বলার অপেক্ষা, যাবে না আবার। কিষানু তখন বলে এই দেখলেন তো, ভালো কাজ করতে চাচ্ছি তবু কথা শুনতে হয়। তখন ছোটটাম্মি বলে আর এটা তো ঠাট্টা, বোঝো না, যাও যাও নিয়ে আসো। তখন কিষানু মিঠিকে উপরে আনতে যায়। এদিকে সবাই কিষানুর মা বাবার সঙ্গে কথা বলতে থাকে। কিষানুর মা বাবা খুব খুশি পরিবারের সঙ্গে পরিচয় হয়ে, বলছে জানো তো ছেলে আমাদের ঠিকবারই পছন্দ করেছে, ঠিকঠাক মেয়েই পছন্দ করেছে। তখন মিঠির মামা বলে ঠিক বলেছেন, আমার মিঠি অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক ভালো একটা মেয়ে, নিজের ভাগ্নি বলে বলছি না, খুব ভালো মেয়ে। তখন কিষানুর মা বাবা বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা অবশ্যই সন্তানদের ভালোভাবেই মানুষ করেছেন, তবে একটাই কথা, এই সম্পর্কের মধ্যে যেন কোনো মিথ্যা না থাকে, আমরাও যেমন কোনো মিথ্যা বলিনি, আশা করছি এখানে আপনাদের মধ্যে কোনো মিথ্যে থাকবে না, কারণ মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক সুন্দর হয় না। এটা শুনে বর্ষা এবং মিঠির মামি দুজনেই মনে মনে খুশি হতে থাকে। তখন কুর্চির স্বামী পরিবেশটাকে সুন্দর করার জন্য গান গাইতে থাকে। তো এটা নিয়ে সবাই হাসি আনন্দ মজা করতে থাকে। তখন কিষানুর মা রেশমিকে বলে আচ্ছা আপনার সন্তান কয়জন? তখন বলে আমার একটিই মেয়ে, বিদেশে থাকে, অনেক লেখাপড়ায় ভালো। কুর্চি তখন বলে শুধু লেখাপড়ায় ভালো হলে তো হবে না, মানুষটাও ভালো হতে হবে। তখন রেশমির মুখটা একটু কালো হয়ে যায়। বর্ষা তখন বলে কি ব্যাপার আমাদের কথা বললে না, আমরাও তো এবাড়ির বউ। তখন কুর্চি বলে তোমরা অন্য বাড়ির মেয়ে, তোমাদের কথা তোমাদের মা বাবারাই বলবে। তো এটা নিয়ে কথা হতে থাকে। রেশমি তখন কিষানুর মা বাবাকে বলে আপনারা হয়তো একটু ভুল করছেন, নতুন দা কিন্তু মিঠির বাবা নয়। যা শুনে পুরোই চমকে যায় কিষানুর মা বাবা। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে নেক্সট পর্বে কি হতে চলেছে? রেশমির কথায় কি এবার কিষানুর মা বাবা একটু বেঁকে যাবে, না কি হতে চলেছে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।